আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো দুধের স্বর ওঠানো ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি উপকরণ দিয়ে বাটার। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। বাটার তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ হুইপ ক্রিম। আর এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। ইলেকট্রিক বিটারটা লো স্পিডে রেখে আমি কিছুক্ষণ বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ বিট করার পর যখন দেখব এগুলো এরকম ফোম হয়ে এসেছে, তখন আমি ইলেকট্রিক বিটারটা হাই স্পিডে দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। এই পর্যায়ে ক্রিমটা দিয়ে আপনারা কেক ডেকোরেশন করে নিতে পারবেন, কিন্তু আমি আজকে যেহেতু ক্রিম দিয়ে বাটার তৈরি করব তাই আমি ওভার বিট করে নেব। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমগুলোকে মাঝখানে এনে আবারও বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর দেখুন ক্রিমগুলো আগে থেকেও কিছুটা দানা দানা হয়ে এসেছে, আর এই ক্রিম থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এখন আমি আবারও স্প্যাচুলা দিয়ে সবগুলোকে মাঝখানে এনে এখন আমি আবারও বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে ক্রিমগুলো বাটারের জন্য তৈরি না হয়। দেখুন ক্রিম থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে, আর এগুলো এরকম দানা দানা হয়ে গেল। এখন আমি আর বিট করব না, এখন আমি এই ক্রিম দিয়ে বাটার তৈরি করে নিব। আমি এখানে একটি কেকের মোল্ড নিলাম, আর এখন এখান থেকে আমি এভাবে বাটারটা নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে যতটুকু সম্ভব পানি বের করা যায় আমি পানি বের করে নিব। পানি বের করে আমি কেকের মোল্ডে নিয়ে নিব। এভাবে আমি সবটুকু বাটার কেকের মোল্ডে নিয়ে নিব। আমি সবটুকু বাটার কেকের মোল্ডে নিয়ে নিলাম। আর এখানে যে পানিগুলো আছে পানিগুলো আপনারা বাটার মিল্ক হিসাবে ব্যবহার করতে পারবেন, ফেলে না দিয়ে। আর এখন আমি ফ্রিজে রেখে দিব বাটারটাকে। আমি বাটারটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাটারটা কতটা পারফেক্ট হয়েছে। এখন থেকে দুধের স্বর ওঠানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আপনারা সহজে এই বাটারটি বানিয়ে নিতে পারবেন। এই বাটার দিয়ে কেক ডেকোরেশনের জন্য ক্রিম অথবা রান্নার বিভিন্ন কাজেও আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আমার আজকের বাটার রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।